عن أبي الدرداء رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ইলম তলব করার জন্য ইলম অন্বেষণের জন্য যখন বাসা থেকে বের হয় পথ চলা যখন শুরু করে তার জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথকে উন্মুক্ত করে দেয় প্রশস্ত করে দেয়। এটা গেল নাম্বার 1 এক নাম্বার লাভ। 2 নাম্বার লাভটা হলো ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন যারা ইলম অর্জন করার জন্য রাস্তা চলা শুরু করে পথ চলা শুরু করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো পাখির ডানার ন্যায় বিছিয়ে দেয়। 3 নাম্বার লাভটা হলো ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হাইতানু ফিল মাই। বিশ্বনবী বলেন যারা ইলম অর্জন করার জন্য ইলম খোঁজার জন্য ইলম অন্বেষণ করার জন্য পথ চলা শুরু করে তাদের জন্য আসমান এবং জমিনে যারা থাকে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। হয়নি আর একটু জোরে বলেন। জীবনের অপরাধগুলো ক্ষমা চায় আল্লাহর কাছে। আসমানে থাকে ফেরেশতারা, জমিনে থেকে মানুষেরা, যত সৃষ্টি রাজি থাকে না কেন সমস্ত সৃষ্টিকুল ওই তলবে ইলমের জন্য কোরআন অন্বেষণকারীর জন্য ইলম অর্জনকারী ব্যক্তির জন্য বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে তাদের জীবনের গুনার জন্য ক্ষমা চায়। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বনবী হাদিসের সাথে জড়িয়ে দিয়েছেন হাত্তাল হাইতানু ফিল মাই। এই হাইতান শব্দের অর্থ হলো পানির মধ্যে যারা বসবাস করে, মাই যারা পানির মধ্যে, মাছ থেকে যত শুরু করে যত সৃষ্টিরাজি পানির মধ্যে বসবাস করে ওই পানির প্রাণীগুলো সমস্ত প্রাণীকুল ওই ইলম অর্জনকারী ব্যক্তির জন্য তলবে ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সম্মানিত ভাইরা আমার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার লাভটা হলো আফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওকিবি। বিশ্বনবী বলেন এই তারকার চাইতে যেমন চন্দ্রের যেমন মর্যাদা অনেক বেশি, যেমন দাম বেশি, ফজিলত বেশি, দামও বেশি, মূল্যও বেশি, ঠিক তেমন একজন আবেদের চাইতে আলেমের মর্যাদা আল্লাহর দরবারে ঠিক তেমনই বেশি। এরপরে 5 নাম্বার লাভটা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা ইলম অর্জন করে, যারা আলেম হয় তারা হলো অন্য কোনো মানুষের ওয়ারিস নয়, তারা হলেন নবী রাসূলগণের ওয়ারিস। কতটাই মূল্য দিয়েছেন দেখেন, কতটাই দাম, কতটা ইজ্জত, কতটা সম্মান, কতটা মর্যাদা দিয়েছেন ইলম অর্জনকারী ব্যক্তির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দীনা ওয়ালা দিরহামা। বিশ্বনবী বলেন কোন নবী রাসূল, কোন আম্বিয়া আলাইহিস সালাম আলেমদের জন্য, ওয়ারিসদের জন্য কোন দিনার এবং দিরহাম রেখে যান নাই, রেখে গেছেন ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলম রেখে গেছেন। আর যে ব্যক্তি ফামান আখাযাহু বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই ইলমকে অর্জন করবে, ইলম যারা অন্বেষণ করবে, ইলম যারা নিজেকে অর্জন করতে পারবে, ইলম যারা সিনায় ধারণ করতে পারবে, তারা রাসূলের রেখে যাওয়া অংশ পরিপূর্ণ গ্রহণ করলো।